আজকে আমরা দেখব কিভাবে এক্সেল থেকে গুগল ফর্মে ডাটা অটো আপলোড করা যায়। গুগল থেকে অটো আপলোড করা যায়, আমরা এটা আজকে শিখব। দেখি প্রথমে আমি আমাদের যে গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা আমরা আমাদের মতো করে ডিজাইন করে নেব। এখানে কি কি থাকবে? ইমেইল থাকবে, পিবিএস এর নাম, এটা ড্রপ ডাউন বক্সে দেব। আমি টেস্ট করার জন্য সিরাজগঞ্জ 1 2, সিরাজগঞ্জ 3 এইভাবে দিয়েছি। ডেমো ডাটা, জাস্ট এটা এক্সাক্ট ডাটা না, ডেমো ডাটা। প্রার্থীর নাম বাংলায়, পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, নিজ জেলা ড্রপ ডাউন বক্স এটাও থাকবে। এখন স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, এসএসসি সমমান, যে তথ্যগুলো আমাদের দিছে এই তথ্যগুলোই আমরা অটো ফিল আপ করবো। এটা ফিল আপ করবো হচ্ছে আমরা গুগল ফর্মটা অটোমেটিক যেন এটা ফিল আপ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। আমরা আগে ফর্মটা ডিজাইন করে নেব, তারপরে আমাদের কিছু ডেমো ডাটা আছে। এই যে ডেমো ডাটা, এই পুরো ডাটাটাকে যে ডাটা আমার লাগবে সেই ডাটাগুলোকে আমি কি করব, এক্সেলে কনভার্ট করে নেব, এক্সেলে ডাউনলোড করে নেব। ডাউনলোড না করলেও চলবে, ডাউনলোড করলেও সমস্যা নেই। আমরা চেক দেব যে এই ডাটাগুলি আমাদের ইনপুট হয়েছে কি না, আমরা এটা চেক দেব। এটা করার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, একটা এক্সটেনশন যুক্ত করতে হবে। আমি এক্সটেনশনটা যুক্ত করে নিই। এই এক্সটেনশনটা হচ্ছে এক্সেলেন্ট ডাটা ফিলার। এখানে আমরা যদি সার্চ দেই এক্সেলেন্ট ডাটা ফিলার বা এক্সেল ডাটা ফিলার, একই কথাই। আমরা এখানে সার্চ দিয়ে কী করব, এটা অ্যাড করে নেব। অ্যাড করে নেব এক্সটেনশন হিসাবে। আমরা জানি কিভাবে অ্যাড করে, ভালো করে দেখে নেন। এক্সেলেন্ট ডাটা ফিলার বা এক্সেল ডাটা ফিলার একই কথাই। আমরা এটা অবশ্যই অ্যাড করে নেব। কোথায়? এক্সটেনশনে অ্যাড করে নেব, গুগলের এক্সটেনশনে অ্যাড করে নেব। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা না হলে আমাদের কাজ করতে পারবো না। আমি অলরেডি এটা এক্সটেনশনটা অ্যাড করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পিসি থেকে গুগল ক্রোমে গিয়ে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এখন আসি আমাদের এই যে গুগল ফর্মটা আছে, এই গুগল ফর্মটা আমরা কি করব, ভিউ মোডে যাব। দেখি এই লিঙ্কটা যেখানে ডাটা আমাদের ইনপুট দিতে হবে সেখানে চলে যাব আমরা। এখন আসলাম এইটার ডাটা ফিল আপ করবো আমরা। এটার ডাটা কিভাবে, এটা অটো হবে, একটার পর একটা অটো হবে। আমাকে এই ডাটাগুলো দিতে হবে না। শুধুমাত্র আমি যদি এক্সেলে আগে থেকে ডাটাগুলো নিয়ে থাকি, এই এক্সেলের ডাটাগুলোই আমার এই এক্সেল শিটের ডাটাগুলোই অটোমেটিক আমাদের এখানে পোস্টিং হয়ে যাবে। এটার জন্য কি করব, এখানে রাইট বাটন ক্লিক করব, এক্সেল ডাটা ফিলারে গিয়ে ইনসার্ট সাইটে ক্লিক করব। এখন আসি, এগুলো আগে ছিল, আমি আগেরগুলো ডিলিট করে দিই আগে। আমি আবারও আসি, কি করব, এখানে রাইট বাটন ক্লিক করি, আমাদের গুগল ফর্মটা যেখানে ডাটা এন্ট্রি করব ওই মোডে ওপেন করব। করে কি করব, এখানে এক্সেল ডাটা ফিলারে গিয়ে ইনসার্ট সাইটে গেলাম, এডিট সাইট। এখন আমরা দেখব এটা অ্যাড হয়েছে কি না। আমরা দেখি সাইট পেজে গিয়ে দেখব এটা এডিট করব। এই ফিল্ডগুলো কি ফিল্ড আছে আমাদের গুগল ফর্মে, কি ফিল্ড আছে গুগল ফর্মে? ইমেইল আছে, পিবিএস এর নাম আছে। এখন দেখব এই পিবিএস এর নামটা 3 আছে এখানে, তার মানে 3টা ড্রপ ডাউন বক্স আছে। এটা এডিট অপশনে গেলে আমরা বুঝতে পারবো 3টা পিবিএস এর নাম 3টা সিলেক্ট করা যাবে, এখানে 3টা সিলেক্ট করা যাবে। এখন আসি প্রার্থীর নাম বাংলায়, প্রার্থীর নাম, পিতার নাম বাংলায়, মাতার নাম, নিজ জেলা, এটাও ড্রপ ডাউন বক্স। যেগুলো ড্রপ ডাউন বক্স ওগুলো অটোমেটিক চলে আসবে এখানে। তার মানে আমার সবগুলো পাথ ঠিক আছে। এখন আমরা সবগুলো পাথ যেহেতু ঠিক আছে, তার মানে আমরা যাইতে পারি এক্সেল ডাটা আপলোড। এরপরে যাব আপলোড এক্সেল ডাটা। এখন এক্সেল ডাটার ফরম্যাটটা কি, আমাদের ফরম্যাট আর এই ফরম্যাট একই হইতে হবে। সেজন্য আমি করছি কি, এই এক্সেল ফরম্যাটটা ডাউনলোড করে নিছি। এই এক্সেল ফরম্যাটটা কি করে নিছি, ডাউনলোড করে নিছি। এখন আসি, এই যে এক্সেল ফরম্যাটটা, এটা আমি কপি করে ডেস্কটপে নিয়ে যাই, দেখি একটু বোঝানোর সুবিধার জন্য। আমি এটা কপি করলাম, তার মানে আমি দেখলাম যে আমার যে এখানে যে ফিল্ডগুলো আছে, ইমেইল, পিবিএস এর নাম, ওই ফরম্যাটে একটা এই এক্সেল
এক্সেল টেমপ্লেটটা ডাউনলোড করে নিলাম আমি। দেখি এবার এক্সেল এনাবেল এডিটিং। এই তো এখানে দেখতে পারতেছি ইমেইল, পিবিএসের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, নিজ জেলা, তারপরে স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, মানে সবগুলা ফিল্ডেই আমার রয়েছে। এখন আমি কি করব, আমি যে ডাটাগুলো এন্ট্রি দিছিলাম এই ডাটাগুলা, আমি এই ডাটা, এগুলো ডেমো ডাটা, এগুলো কিন্তু এক্স্যাক্ট ডাটা না, মনে রাখতে হবে এগুলো কিন্তু ডেমো ডাটা, এগুলো এক্স্যাক্ট ডাটা না। এখন আসি, তাহলে এটা আমি কিছু পরিমাণ কপি করে নেব। আমি এখানে ভেরিয়েশন দিচ্ছি সিরাজগঞ্জ 1, 2, 3, আবার সিরাজগঞ্জ 1, 1, হ্যাঁ, আবার এখানে সিরাজগঞ্জ, গাইবান্ধা, আবার সিরাজগঞ্জ, মানে আমি চেঞ্জ করে দিছি একটু চেঞ্জ করে দিছি। দেখি এই ডাটাগুলো, আমি এখান থেকে কিছু ডাটা নেব, সেটা হলো এইখান থেকে ধরি এই পর্যন্ত নেব, এই পর্যন্ত ডাটাগুলোকে কপি করব। কপি করে আমার যে এক্সেল ফরম্যাট আছে এই এক্সেল ফরম্যাটের এখানে পেস্ট করে দেব। তার মানে ডাটাগুলো পেয়ে গেল। এখন এই ডাটাটাকে সেভ করব, এই ডাটাটাকে কি করব, সেভ করব। এখন আসি, এই যে এক্সেল শিটটা পাইলাম আমরা, এখানে যে এক্সেল শিটটা পাইলাম, এই এক্সেল শিটটাই আমরা কি করব, ইনসার্ট করব। এখন আসি, এক্সেল শিটটা ইনসার্ট করার জন্য আমাদের কি করতে হবে, চুজ ফাইলে ক্লিক করতে হবে, সোর্স ফাইল। এখন আসি, তার মানে কি করলাম, আমি প্রথমে আমি সাইটগুলো চেক করে নিলাম যে সবগুলো ফিল্ড ঠিক আছে কি না। এটা কোথায় গিয়ে করতে হবে আমাদের, সাইট, এই যে সাইট পেজেস। তারপরে কি করব, আপলোড এক্সেল ফাইল, আপলোড যে ফাইলটা এটাকে আপলোড করে দেব। এটার আগে টেমপ্লেটটা ডাউনলোড করে নিছি, নেওয়ার পর আমার যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো আমি এই টেমপ্লেটে কি করছি, টেমপ্লেটে পেস্ট করে দিছি ফিল্ড অনুযায়ী অটোমেটিক পেস্ট করে দিছি আমি। আশা করি বুঝতে পারছি জিনিসটা। ফিল্ড অনুযায়ী আমরা পেস্ট করে দিছি। এখন এই ফাইলটাকে আমার আপলোড করতে হবে। কোথায় আপলোড করতে হবে দেখি, আমরা এখানে আসবো, এই যে চোজে ফাইল, এটা ডেস্কটপে আছে, এই যে গুগল ফর্ম, ডক্স গুগল, এইটা ডক্স গুগল, ওকে। দেওয়ার পর এটা আপডেট দিয়ে দেবো, দেওয়ার পর কী করবো, আপডেট দিয়ে দেবো। এখন আসি, আমাদের যে গুগল টেমপ্লেটটা আছে, মানে যেটাতে আমরা তথ্য প্রেরণ করব, এখন আমরা কি করব, এটা রিলোড দেব, এই পেজটা রিলোড দেব। দেখেন রিলোড দেওয়ার সাথে অটো পেয়ে যাচ্ছে, দেখেন এই ডাটাগুলো অটো পেয়ে যাচ্ছে, ঠিক এক্সেলে যা যা আছে সেগুলোই পেয়ে যাচ্ছে। এই দেখেন, আমরা সাবমিট দেব, এটা দিলাম সাবমিট, দেখেন সাবমিট হয়ে গেছে কিনা একটু চেক দেব। এই তো একটা রেসপন্স আসছে, তার মানে আমরা এটা দেখি আসছে কিনা। হ্যাঁ, এই তো চলে আসছে ডাটাটা। তার মানে আমরা অটোমেটিক গুগল ফর্মে কি করলাম, ডাটাটা আপলোড করলাম। এখন আসি, আমরা যদি আরেকটা আপলোড করতে চাই, সাবমিট অ্যানাদার রেসপন্স, এটাতে ক্লিক করলে দেখেন পরেরটা পেয়ে যাবে, সিরাজগঞ্জ 2, মানে ওখানে যা যা থাকবে ঠিক তাই পাবে। আবার সাবমিট করলাম, দেখি সাবমিট হয়েছে কি না, এই দেখেন সাবমিট হয়ে গেছে। তারপরে আমরা যদি আবার যদি এটা সাবমিট অ্যানাদার রেসপন্স করি, তাহলে পরেরটা পেয়ে যাবে, দেখেন সিরাজগঞ্জ 3 পেয়ে গেছে, মানে ডাটা আলাদা আলাদা করছি আমি, আলাদা ডাটাগুলোই পেয়ে গেছে। দেখেন আলাদা ডাটা, সাবমিট অ্যানাদার রেসপন্স করলে আবার অটো পেয়ে যাবে, অটো পেয়ে গেছে, দেখেন। তার মানে কয়টা ডাটা হলো, 4টা ডাটা পাইলাম আমরা। আশা করি সবাই বুঝতে পারছেন। সাবমিট শেষ হয়ে গেলে, মানে যে কয়টা ডাটা আছে কয়েকটাই শেষ হয়ে গেলে অটোমেটিক এটা পরবর্তীতে আর যাবে না। যেমন এখানে আমাদের ডাটা আছে কতগুলা, ডাটা আছে এখানে 6টা ডাটা আছে, 6টা ডাটা আছে। এই 6টা ডাটা শেষ হয়ে গেলেই শেষ, এরপরে আর নেবে না। আশা করি সবাই বুঝতে পারছি। এইভাবে আমরা যে কোনো গুগল ফর্মে এক্সেল থেকে ডাটা আপ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update.